বিজেপি জিতলেই মুখ্যমন্ত্রী হবেন শুভেন্দুই। 2021-এ নন্দীগ্রামের পর 26-এ ভবানীপুরে মুখোমুখি লড়তে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। গতবার জিতেছিলেন শুভেন্দু অধিকারী, এবার কি হবে এই প্রশ্ন এখন লোকের মুখে শোনা যাচ্ছে। 29শে এপ্রিল দ্বিতীয় দফায় ভোট রয়েছে ভবানীপুরে, ফল জানা যাবে 4ই মে। আর 23শে এপ্রিল প্রথম দফার ভোট রয়েছে নন্দীগ্রামে। সেই কেন্দ্রে আগেই মনোনয়ন জমা করেছেন শুভেন্দু অধিকারী, আর সেদিন তার সঙ্গে ছিলেন দিলীপ ঘোষও। এবার ভবানীপুরে তার মনোনয়ন পেশ করবেন। শোনা যাচ্ছে এদিন বিরাট র্যালি করে মনোনয়নপত্র জমা করবেন শুভেন্দু, তার হয়ে র্যালিতে যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাহলে কি এবার বিজেপির প্রজেক্ট মুখ্যমন্ত্রী মুখ শুভেন্দু অধিকারী? এই প্রশ্ন রাখা হয়েছিল খড়গপুরের বিজেপির প্রার্থী দিলীপ ঘোষের কাছে। জবাবে কি বলেছেন তিনি, শুনুন। শুভেন্দু অধিকারী কি মুখ্যমন্ত্রীর মুখ বিজেপির? এখনই সরাসরি শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর মুখ হিসাবে মানতে নারাজ প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বুধবার সকালেই ইকো পার্কের মর্নিং ওয়াকে যান দিলীপ ঘোষ। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি সরাসরি জানিয়ে দেন, কে প্রার্থী হতে চলেছে ভোটের পর দেখা যাবে। পার্টির পদ্ধতি আপনারা জানেন, কোনো ঘোষণা হয় না, আর এমন লোক প্রার্থী হন যারা মুখ কেউ চেনে না। তিনি আরও বলেন, পার্টিটায় চালায় সব সর্বভারতীয় নেতাদের ঠিক করে নিয়েছেন কে কোন জায়গায় নমিনেশন নিয়ে থাকবেন, আমাদেরকেও জানানো হয়নি, সেইভাবেই চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে সবুজ সংকেত নিয়েই ভবানীপুরে শুভেন্দুকে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছিলেন অমিত শাহ, নীতিন নবীনরা। ভবানীপুরের শুভেন্দু অধিকারীর মনোনয়ন পেশ করার কর্মসূচিও উপস্থিত থাকতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শেষ পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রীকে কোনো কাজ এসে না পড়ে তাহলে বৃহস্পতিবার শুভেন্দুর মনোনয়ন পেশের সময় থাকবেন তিনি। যদিও বিভিন্ন ক্ষেত্রে দেখা গিয়েছে বিজেপি তাদের মুখ্যমন্ত্রীর পদপ্রার্থীর নাম ঘোষণা করেননি, কিন্তু বাংলার ক্ষেত্রে দুই হেভিওয়েট আসনে একসঙ্গেই লড়াই এবং মুখ্যমন্ত্রীকে সরাসরি চ্যালেঞ্জ জানানোই রাজনৈতিক মহলে ধারণা তৈরি হয়েছে বিজেপির মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী শুভেন্দুই হবে। কিন্তু এমন দাবি উড়িয়ে না দিলেও সরাসরি মেনে নেওয়া বাড়ছে জল্পনা। অনেকের ধারণা এই ঘটনা আসলে দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারীর পুরনো সমস্যার প্রতিফলন হতে পারে। দর্শক, বাংলার ইতিহাসে বিজেপির এখন সবচেয়ে চর্চার মতো মুখ হচ্ছে শুভেন্দু অধিকারী। তাই শুভেন্দু অধিকারী বিজেপিতে ক্ষমতা আসলে তাকেই মুখ্যমন্ত্রী করা হবে। আপনাদের কি মত? বিজেপির যোগ্য প্রার্থী হিসাবে মুখ্যমন্ত্রীর মুখ হিসাবে কাকে বেছে নেওয়া উচিত? কমেন্ট করে অবশ্যই আপনাদের মত জানান। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।